এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বসিরহাটে ধুন্ধুমার পরিস্থিতি। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়েই বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাটের বিজেপি প্রার্থীকে লাঠি তারা মহিলাদের, দেখছেন সেই ছবি এক্সক্লুসিভ। বিজেপি প্রার্থীকে লাঠি তারা মহিলাদের, সেই গ্রামের মহিলাদের। ঘটনাটা ঘটেছে কড়িডাঙ্গাতে বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি, তৃণমূল বিজেপি হাতাহাতিতে তুলকালাম পরিস্থিতি। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিজেপি প্রার্থীর গাড়ি আটকানোরও অভিযোগ। একেবারে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে লাঠি তারা মহিলাদের। দেখছেন গাছের গুড়ি ফেলে পথ আটকানোর অভিযোগ। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো? ঘটনার সূত্রপাত কি নিয়ে? দেখো, বসিরহাট রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কড়িডাঙ্গা এলাকায় গত দুদিন আগে অর্থাৎ শনিবার সেখানে এই বিজেপির দেওয়াল লেখনকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। অর্থাৎ সেখানে এই বিজেপি প্রার্থী রেখা পাত্রের নামে সেখানে একাধিক দেওয়াল লেখা হয়েছিল, কিন্তু সেই দেওয়াল রাতের অন্ধকারে কে বা কারা সেটি রং দিয়ে অর্থাৎ সেখানে মুছে দেওয়া হয়। তারপরে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং বিজেপি এই ঘটনার উত্তপ্ত পরিবেশ তৈরি হতেই তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় এবং তার মধ্যে এক বিজেপি কর্মী আহত হয়, কালিদাস সর্দার বলে ব্যক্তি আহত হয় এবং তার বাড়িতেই আজকে রেখা দাস সহ বিজেপি কর্মী সমর্থকরা তার বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন এবং এই কথা বলতে বলতেই তিনি এমন কিছু বাক্য বিনিময় করেন, এলাকার মানুষ আপত্তি, অর্থাৎ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে কিন্তু তিনি এসে উস্কানিমূলক কিছু বক্তব্য রাখছিলেন এবং তখনই এলাকার মানুষ এ নিয়ে প্রতিবাদ করে এবং এই প্রতিবাদ করতে করতে একবারে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে রেখা পাত্র একদিকে ছিল, অন্যদিকে অর্চনা মজুমদার তিনি ছিলেন। ফলে তাদের মধ্যে বিভিন্ন সময় সকাল থেকে দেখা যায় যে বাক্য বিতণ্ডা হতে হতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং রেখা পাত্র গো ব্যাক স্লোগান দেয় এবং রেখা পাত্রের দিকে লাঠি নিয়ে তেড়ে যায় এলাকার সাধারণ মানুষ, সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা এবং তা নিয়ে হাতাহাতি হয়। যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে রেখা পাত্রের সঙ্গে, তাদেরকেও বেশ বেগ পেতে হয় এবং শেষে রেখা পাত্রকে গাড়িতে করে নিয়ে তারা সেখান থেকে সরে যান এবং বেশ কিছু কেন্দ্রীয় বা জওয়ান তারা কিন্তু গাড়িতে না উঠতে পারে সেখানে থেকে যায় এবং এই যে রেখা পাত্র সহ আরো বেশ কয়েকজন তার কর্মী সমর্থকরা ছিল, তারা গাড়িতে করে গেছিল। সেই সময় গ্রামের মধ্যে তাদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং গাড়ি সামনে কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে এলাকায়, এমনি শান্তি রয়েছে, কিন্তু সেখানে এসে রেখা পাত্র এমন কিছু মন্তব্য করলেন যা নিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি এবং তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত এবং তারপরই রেখা পাত্রকে সেখান থেকে যেমন বের করে নিয়ে যায়, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে আটকে থাকে। তারপরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। পরে ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে এবং রেখা পাত্রকে ঘিরে ধরে। এখন কি পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি কি সেখানে? দেখো, এই ঘটনার পরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এক মহিলাকে তার কাপড় নিয়ে ছিঁড়ে দেয় এমনটা অভিযোগ তুলে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায়। কেন মহিলাদেরকে অসম্মান করা হয়েছে, মহিলাদেরকে কেন হেনস্থা করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, এই ধরনের অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায়। কিন্তু যে গাড়িগুলো আটকে রাখা হয়েছিল সেখানে এখনো পর্যন্ত গাড়ি আটকানো রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেছে কিন্তু পুলিশকে বেগ পেতে হচ্ছে, তার কারণ গ্রামবাসীরা এতটাই ক্ষিপ্ত হয়ে যায়, এতটাই এলাকায় বিক্ষোভ দেখায়। তারা তাদের একটাই দাবি, রেখা পাত্রকে এসে ক্ষমা চাইতে হবে এবং যে কর্মী সমর্থক যে উস্কানিমূলক বক্তব্য রেখেছে রেখা পাত্র সহ তাদেরকে এসে এলাকায় ক্ষমা চাইতে হবে। দর্শক বন্ধুদের, জিয়াউল তুমি সঙ্গে থাকো, বিক্ষোভকারীরা কি বলছেন একবার শুনুন আপনারা। তৃণমূলের বিরোধী নেতা ছিঁড়েছে আমার কাপড়, আমাকে শ্লীলতাহানি করেছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, আমি একজনের কাছ থেকে গাল খেলে গাল দিচ্ছি। আমি চাই যারা বিরোধী হয়ে তৃণমূলের বিরোধী হয়ে বিজেপির নেতাকে নিয়ে এসছে খড়িডাঙ্গায়, ভয়ঙ্কর ছবি। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে জিয়াউল। জিয়াউল, একেবারে ধুমধুমার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সূত্রে কি জানতে পারছো? এই যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে এবং গ্রামের মহিলারা বেশ কিছু গুরুতর অভিযোগ তারা সামনে এনেছেন, পুলিশ কি বলছে, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে?
দেখো, পুলিশ ঘটনাস্থলে গেছেন, রেখাপাত্রকে বার করতে পারলেও অন্যান্য যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু এখনো আটকে রয়েছে। সবার আগে তাদেরকে ওখান থেকে বার করতে হবে, না হলে আরো ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতে পারে। তার জন্য তাদেরকে বার করার জন্য পুলিশ এই মুহূর্তে সেখানে রয়েছেন। কিন্তু রেখাপাত্রের তিনি দাবি করছেন যে তার সঙ্গে সমর্থকরা আছে, তার সঙ্গে এলাকার মানুষ কথা বলছেন। বেশ কিছু মানুষ তারা এই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রেখাপাত্রকে হেনস্থা করছে। এর জন্য গ্রামবাসীরা তাকে সমর্থন করছেন। ফলে গ্রামবাসীদের সঙ্গেও তিনি যে বাক্য বিনিময় করছিলেন, উচ্চ বাক্য বিনিময়, সেটি কিন্তু তিনি বললেন সবটাই তার পাশে আছে, মানুষ কিন্তু তার পাশের থেকে সরে যাচ্ছে না। ফলে এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে গেছেন। সবার আগে বিজেপি আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকে লাঠিপেটা করা হলো। কে বা কারা করলো, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? একদম দেখো, রেখাপাত্রকে যে সময় এলাকার মানুষ তাড়া করে নিয়ে যাচ্ছিল, সেই সময় তার সিকিউরিটি অর্থাৎ তার যারা গার্ড রয়েছে তারা কিন্তু তাকে বুঝিয়ে সেখান থেকে তুলে নিয়ে যায়। কিন্তু এই অর্চনা মজুমদার সহ আরো প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে গাড়ি অর্থাৎ কিছুটা রেখে, গাড়ি কিছুটা দূরে রেখে তারা কিন্তু এই কর্মীর বাড়িতে গেছিলেন। আগামী সময় তোমার কাছ থেকে সম্পূর্ণ আপডেট নেব। আপাতত ধন্যবাদ তোমাকে। এরা বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীরভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন। মানুষ আমার সাথে আছে। আর এই যে একজন ভদ্রলোক আসছেন, ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তুমি এখন ছোট বাচ্চা বাবা, মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না, মা বোনের সম্মানের মূল্য জানেন না। তৃণমূল নয়, এখানে একটা বিশেষ ধরনের পলিটিক্স। সাধারণ গ্রামের মানুষকে, সহজ সরল সনাতনীদের দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে। এরা কিছু বোঝে না। এদের বলছে বাড়ির মধ্যে একটি মেয়েকে অসম্মান করলো, অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপার, ওকে দেখে ক্ষোভে ভেঙে পড়লো, দুভাগ হয়ে গেল, পাওয়া গেছে। আজকে এখানে নিজেরা রং মেরে মানুষকে উত্তেজিত করেছে। এইগুলো খুব অন্যায়।